আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়েছি হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালোভাবে একটু তেলে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে আবারও আমি তেলে একটু ভেজে নিচ্ছি। আমি উলটপালট করে ভালোভাবে থেকে নেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি মশলাটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব জিরা আর এলাচ বাটা। এবার আমি মশলাটাকে আবারও একটু নেড়ে নিলাম, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে মশলাটা আবারও একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব মাছগুলো। আমি এখানে মাছটা কাঁচাই ভুনবো। কাঁচা ভুনলে হয় কি, মাছটা খেতে বেশি ভালো লাগে। তো আমি মাছটা দিয়ে দিলাম। এবার মাছটাকে আমি একটু ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এই মাছটার ভিতরে একটু পানি দিয়ে দেবো। তো আমি পানিটা দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমার নাড়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাছটা ফুটে এসেছে। আমি এটাকে আবারও একটু খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে দিলাম। নেড়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এবার আমি আস্তে করে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও ভালো লাগে। তো আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে নাড়ছি যাতে মাছটা লেগে না যায়, তলে আর ভেঙে না যায়। তো আমার নাড়া হয়ে গেছে। আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাছটা একদম রান্না হয়ে গেছে। তেলটা মশলার উপরে উঠে এসেছে। আমার মাছটাও ভুনা হয়ে গেছে। এবার আমি মাছটাকে ঢেলে নিব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে এরকম আরও সব মজার রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।